বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে ডক্টর ইউনূস সরকারকেও বলবো, আপনি আমার এই সাথীকে মুক্তি দেন, নতুবা এই ছোট সমাবেশটি একসময় বিস্ফোরক হিসাবে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের বৈষম্যমূলক আচরণ করা যাবে না। অবিলম্বে শাহাদাত ফরাজি সাকিবকে মুক্তি দিয়ে পার্বত্য চট্টগ্রামে সেই আদিবাসী ষড়যন্ত্র যেটা ফাদার টিম শুরু করেছিল, ফাদার টিমের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করে যেভাবে দেশকে স্বাধীন করেছি, পার্বত্য চট্টগ্রামকেও শাহাদাত ফরাজি সাকিবকে মুক্ত করে আমরা ইনশাল্লাহ আবার ঘরে ফিরে যাব। বাংলার জনগণ একবার রাজপথে নামলে কখনো খালি হাতে ফিরে না। 5ই আগস্টে আপনারা দেখেছেন স্বৈরাচার হাসিনাকে কিভাবে আমরা পতন করে ঘরে ফিরেছি। ইনশাল্লাহ আমাদের সাকিব ভাইকে মুক্ত করে ইনশাল্লাহ আমরা রাজপথে উত্তপ্ত করে সাকিব ভাইকে নিয়ে ঘরে ফিরব। আজকের এই সমাবেশে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। যারা কষ্ট করে এই কর্মসূচি সমর্থন করেছেন, কর্মসূচি সফল করেছেন, এবং আমাদের বিশেষ করে সরকারের যেসব গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা সরকারকে সঠিক পথটা বুঝিয়ে দেন, অবিলম্বে সাকিব ভাইকে মুক্তি দেন এবং আমাদেরকে অন্য আন্দোলন করার, দেশে অনেক সমস্যা সেগুলো দূর করার জন্য আমরা যেন আন্দোলন করতে পারি সেই সুযোগ আমাদেরকে করে দেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রামের ছাত্র জনতা সবাইকে আজকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।